হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যালেঞ্জ রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ইলিশ মাছ থেকেই ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ভালো করে ইলিশ মাছটা আমি ধুয়েও নিয়ে থালায় সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো আজকে ইলিশ মাছ হবে আলু বেগুন দিয়ে একটা রসা তরকারি, আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে একটু পুঁই শাকের ঘন্ট হবে। তো আজকে শাশুড়ি রান্না করবে, বলছে তুমি তো মাছ প্রত্যেকটা দিন রান্না করো, আজকেই তাহলে আমি রান্না করি অন্য রকমের। তো চলো, আমি বললাম চলো তাহলে একটা ব্লগ ভিডিও করা হয়ে যাবে। তো পুঁই শাকের মাথার জন্য রান্নার সেটা হবে। এখানে দেখতে পাচ্ছ আলু আছে, বটবটি আছে, আর পুঁই শাক আছে। পুঁই শাক ডাঁটা আর পাতা আর ডাঁটাগুলো আলাদা করে রেখে দিয়েছে। তো আমার শাশুড়ি কুটেছে, আমার শাশুড়ির মতনই শাশুড়ি রান্না করছে। তো শাশুড়ি গ্যাসে রান্না করতে পারে না, উনুনেই রান্না করে। তো আলাদা বলে কথা, কিন্তু আমাদের কোনো কোনো সময় এক সময় দেখো একসাথে রান্না হয়ে যায়। আর এখানে মাছের রসা তরকারি করবো ইলিশ মাছের জন্য, তার জন্য এখানে আলু আর বেগুন কাটা আছে। তো দেখালামই, ভালো করে ধুয়ে সব কমপ্লিট করে রেখে দিয়েছি। আর এখন পুঁই শাকটা রান্না করবে মাছের মাথা দিয়ে। তো এখানে আগে আলুটা আর বটবটিটা ভালো করে ভেজে নেবে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, আমার শাশুড়ি হাতে রান্না কিন্তু বিশাল খেতে। তো এত সুন্দর রান্না করে না, কি বলবো। তাই শাশুড়ি নিজেই বললো, দাও আজকে বৌমা আমি রান্না করে দিই, তোমার রান্না করতে হবে না, তুমি শুধু ভাতটা নামিও। আমি বলছি ঠিক আছে, আমি ভাতটা নামিয়ে নিয়েছি, আমার ভাত নামানো হয়ে গেছে। তো দেখি আমার শাশুড়ি রান্না করতে বসেও পড়েছে। তো আমি বলছি চলো মা, একটা ব্লগ ভিডিও হয়ে যাবে। তো এ দেখো বটবটি আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছে, তার সেই তেলে আবার বেগুনগুলো হালকা করে একটু ভেজে নেবে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে এরকম রান্না, হেব্বি লাগে খেতে। বটবটি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পুঁই শাকের ইলিশের মাথার ঘন্ট হেভি লাগে খেতে। আমি শাশুড়ির থেকে শিখেও নিলাম কিভাবে রান্না করতে হয়। কেন বলো তো, আমি বাঙালি মেয়ে, ওরা একটু ওরা ঘোষ। তো আমাদের বাঙালি হাতে আমাদের রান্না ওদের কাছে পছন্দ লাগে, আর আমাদের রান্না ওদের কাছে পছন্দ, ওদের রান্না আমাদের পছন্দ লাগে। তারপরে এখানে তেল ঢেলে এই ডাঁটাগুলো আলাদা করে ভেজে নেবে। ওরা দেখি সব কিছুতে আলাদা আলাদা করেই ভাজে, যেরকম আমরা একসাথে ভেজে সম্বাদ দিয়ে দিই, ওরা তা করে না। ওরা আলু বটবটি বেগুন সব আলাদা করে ভেজে নেবে। তো বলে তরকারিটা টেস্ট হয় এভাবে ভেজে রান্না করলে। আমি বলছি কি, ওদের মতন ওরা রান্না আর আমাদের মতন আমাদের রান্না। তো যাই হোক গাইস, তো দেখতেই পারছো এখানে হলুদ আর লবণ দিয়ে দিয়েছে। তো দিয়ে এবার একটু কড়াইতে একটু নেড়ে চেড়ে, তো পুঁই শাকের ডাঁটাটা একটু নেড়ে ছেড়ে এবার পাতাগুলোও দিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ পাতাগুলো দিয়ে দিয়েছে, এবার পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছে। আর তো আমার ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। তো দেখতে পাচ্ছ পাতাগুলো একদম গলে গেছে। তো আমার শাশুড়ি আমাকে এই সময় বলছে, দেখতেই পারলে পাতাগুলো একদম গলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, কোনো সবুজ একটা সবুজ রং নেই। বুঝতেই পারলাম, আমার শাশুড়ি আমাকে বলছিল। আর এখানে দিয়েছিল বটবটি আলু, যেগুলো ভেজে রেখে দিয়েছিল আগে সেগুলো দিয়ে দিয়েছে। আর বেগুনটা দেয়নি, বেগুনটা পরে দেবে। তো আবার ঢাকাও দিয়ে দিয়েছে, বলেছে একটু সিদ্ধ হয়ে নিক তারপর। আর ওখানে দেখেছো একটু আদা একটু জিরে সর্ষে দিয়েছিল, আর কাঁচা লঙ্কা দিয়েছিল বাটা। তারপর এটা ভালো করে সিদ্ধ হয়ে যেয়ে বেগুনটা দিয়ে এবার মশলাগুলো দিয়ে দিয়েছে। এখানে মশলা ছিল, আবার বারবার বলছি, আদা সর্ষে আর একটু লঙ্কা বাটা, যেরকম ঝাল খাও তোমরা। আর এখানে লবণও দিয়ে দিয়েছে, আর সামান্য মতন হলুদ দিয়ে দিয়েছে তার আগে, সেটা দেখাতে পারিনি। তো যাই হোক, এবার মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। তো আমরা যেরকম একটা তরকারি যেরকম বাঙালি আমরা একটা তরকারি সেটা একবারেই রান্না করি। এই যে এখন হলুদ দিয়ে দিয়েছে, সরি তখন হলুদ দেয়নি, আমি দেখতে ভুল করেছি। তো এখন হলুদ দিয়ে দিয়েছে সামান্য মতন। তো আমরা তরকারি একবারই রান্না করি, আর ওরা একটা তরকারি 3 বার রান্না করে। এত খাটনি করে কি বলবো। আজকে আমি দেখলাম আমার শাশুড়ির রান্না। তো আমি আলাদা রান্না করি, তো যখন আমি রান্না করি তখন উনিও রান্না করতে চলে যায়।
তো যাই হোক, বেশি ভকভক করা হয়ে যাচ্ছে, আর এখানেই তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছে। তার আগে ভাজিনি, কেন বলো তো, পুঁই শাকটা আমার দেওর আবার মাছ খায় না, ওই পুঁই শাকটা আমার দেওরের জন্য তুলে রেখে দিয়েছিল সামান্য মতন। তারপর দেখো না, রান্নাটা দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এখানে পাঁচফোড়নও দিয়ে দিল মাছের মাথার ভাজার সময়। জানি না কীরকম রান্না ওদের, কিন্তু রান্না কিন্তু বিশাল স্বাদ হয় খেতে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করবে। দিয়ে এবার মুড়োগুলো ভালো করে ভেজে নিয়েছে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর আমার নতুন বন্ধুরা জয়েন করেছো আমার চ্যানেলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমাদের পাশেও আমরাও আছি। আর আমার পুরনো যারা বন্ধুরা আছো, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো, এই রান্নাটা কমপ্লিট হয়েছে। তো দেখতেই পাচ্ছো ভালো সুন্দর একটা কালার এসছে। কেন এদিকে তো একটু রান্নাঘরটা একটু ভেতরে, তো এই পাশটাই তো একটু আলো পড়ছে না, আমি লাইটটাই জ্বালিয়ে নিয়েছি। এবার মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। ইলিশ মাছগুলো এক এক করে কড়াইতে ছেড়ে দিচ্ছে। এখন বর্ষাকাল, এখন শুধু ইলিশ আর ইলিশ, বাজারে শুধু ইলিশ দেখতে পাবে। তো ইলিশ কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পুঁই শাকের বটবটি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। এই রান্নার রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে বন্ধুরা, হেভি লাগে খেতে। আমরা তো যেরকম পাঁচফোড়ন দিয়ে রান্না করি সেরকম না, ওরা সব তরকারিতে শাক চচ্চড়িতে একটু কিছু মশলা দেবেই। তো সেটা আমার খুব ভালো লাগে ওদের রান্না খেতে। তো দেখতে পাচ্ছ এখানে আলুও ভাজতে দিয়ে দিয়েছে। দিয়ে এবার মাছগুলো ভাজা কিন্তু সব কমপ্লিট। তো এবার আলু ভাজাও কিন্তু কমপ্লিট। তো সে আলু ভাজা তুলেও নিয়েছে। এবার মাছের যে আলুগুলো ছিল বেগুনগুলো ছিল, সেইগুলো এবার হালকা করে একটু ভেজে নেবে তেলের উপরে। তা এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছে। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। দিয়ে এবার বেগুনটা নামিয়ে তোমার তেল, তার উপরে একটু জিরে দিয়ে দিয়েছে, আর একটু আদা বাটা দিয়ে দিয়েছে। দিয়ে এবার এক এক করে আলু দিয়ে দেবে। এই যে আদা জিরে সম্বাদ দিয়েছে, দিয়ে এবার আলু দিয়ে দেবে। জিরে কিন্তু আস্ত জিরে দিয়েছে, বাটা দেয়নি। দিয়ে এবার জলও দিয়ে দিয়েছে, জল দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিয়েছে। দিয়ে এবার বেগুনগুলো দিয়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে দেবে। ঢাকনাটা খুলে দেখতেই পারছো আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল। দিয়ে এবার আর একবার ভালোভাবে ফুটিয়ে নেবে। তো দেখতে পাচ্ছো ভালোভাবে ফোটানো হয়েও গেছে। তরকারিটা যে দুটো তরকারি রান্না করেছে, খুব এত স্বাদ হয়েছে তরকারি রান্নাটা, বলার মতন না। তোমরা বাড়িতে ট্রাই করবে। এবার ঝোলটা একটু ফুটেও গেছে, ফোটার পরে মাছগুলো দিয়ে দিল। এবার মাছ দিয়ে একটু ফুটিয়ে নেবে। এখানে কিন্তু কোনো গরম মশলা অ্যালাউ করেনি। তো দেখতেই পারছো রান্না কমপ্লিট। এটা পুঁই শাক দিয়ে বটবটি দিয়ে আলু দিয়ে একটা ইলিশ মাছের ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট। তো কালারটা খুব সুন্দর এসছে। আর এখানে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রসা তরকারি। তো তোমরা বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। আজকে আমার এই পর্যন্ত, আজকে আমার এই রান্না। তো আবার অন্যদিন ব্লগ নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা।